আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো মোচা দিয়ে বড়া রেসিপি। আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। তো কিভাবে মোচা দিয়ে বড়া তৈরি করবেন চলুন দেখে নেই। তো দেখতে পাচ্ছেন মোচাটার খোসা সুন্দর করে ছাড়িয়ে নিচ্ছি। মোচা তো কাটবো, তার সাথে এই যে ফুলগুলো দেখতে পাচ্ছেন এইগুলো কেটে নিব। ফুলগুলো কাটার সময় দেখবেন সাদা আঁশের মতো, এই আঁশটা ফেলে দিয়ে ফুলগুলো কাটবো। আর কাটার সময় একটা পাত্রে পানি নিয়ে নেবেন, কারণ মোচাতে কষ থাকে, তাই কাটার সময় পানিতে না ভিজালে কালো হয়ে যাবে। মোচাগুলো কাটা হয়ে গেলে পানিতে ধুয়ে পরিষ্কার করে নেব। তারপর একটু পানি দিয়ে সিদ্ধ করে নিব। মোচা সেদ্ধ হয়ে গেলে একটা ছাঁকনি দিয়ে সুন্দর করে ছেঁকে নেব, যাতে পানি না থাকে। মোচা ছেঁকে নেবার পরও এর মধ্যে হালকা হালকা একটু পানি আছে, তাই আমি হাতের সাহায্যে এটা ভালো করে চেপে চেপে ছেঁকে নেব, যাতে এটার মধ্যে একটুও পানি না থাকে। এবারে এর মধ্যে একে একে উপকরণগুলো দিয়ে দিব। প্রথমে দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি, রসুন কুচি হাফ টেবিল চামচ, কাঁচা মরিচ কুচি 2 টেবিল চামচ, ধনেপাতা কুচি 1 টেবিল চামচ, স্বাদ মতো লবণ, মরিচ গুঁড়ো আধা চা চামচ। এবার দিয়ে দিব কর্নফ্লাওয়ার আধা কাপ। তারপর আবার ভালো করে মিশিয়ে নেব। সবগুলো উপকরণের সাথে মোচা ভালো করে মেখে নেবার পর প্রথমে একটু গোল করে, তারপর 2 হাতের তালুর মাঝখানে রেখে হালকা একটু চাপ দিলেই টিক্কার মতো তৈরি হয়ে যাবে। দেখতে পাচ্ছেন ঠিক এই রকম। একই পদ্ধতিতে সবগুলো বানিয়ে নিব। অনেক আগেই চুলায় তেল গরম করতে দিয়েছিলাম, এবার বড়াগুলো তেলের মধ্যে ভেজে নিব। এক পাশ ভালো করে ভাজা হলে অপর পাশ উল্টে দিয়ে ভেজে নিব। তো একইভাবে সবগুলো বড়া ভেজে নিব।
তো দেখে নিলেন কিভাবে মোচা দিয়ে মজাদার বড়া তৈরি করবেন। এই বড়া খেতে ভীষণ মজাদার। আপনি চাইলে ভাতের সাথেও খেতে পারেন অথবা সস দিয়েও খেতে পারেন, এটা সম্পূর্ণ আপনাদের ইচ্ছা। এই ছিল আজকের মজাদার মোচার বড়া রেসিপি। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক এন্ড শেয়ার করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।